আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ যদি বলে আমি আমার মতো, আমার জীবনের মতো আল্লাহর রাসূলকে ভালোবাসি, ভালোবাসাটা পূর্ণ হলো না, বলতে হতো আমার কলিজার চাইতেও বেশি ভালোবাসি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তারপরে কি বলেন? ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ আমাকে ভালোবাসে তার জ্বলন্ত প্রমাণ একটাই, আমার সুন্নাতের অনুসরণ করে কিনা লোকটা। খালি চেঁচায়, খালি চিৎকার পারে, কবে 10ই মুহররম আসবে, কবে 12ই রবিউল আউয়াল আসবে, কবে 27 রাতের কদরের দিন আসবে, কবে শবে বরাতের দিন আসবে, কবে শবে মিরাতের দিন আসবে। ওই দিন নারায় তাকবীর নিয়ে রাস্তা অবরোধ করে বলে, হে নবী, আমরা মরি নাই, 4 মণ জিলাপি খায় প্রমাণ আজকে তোমাকে দিয়ে ছাড়বো। এই একটা প্রমাণ। আর একটা প্রমাণ হলো চলতে ফিরতে খেতে উঠতে বসতে 24টা ঘন্টা আল্লাহর রাসূলের নীতির বাইরে একটা পা পর্যন্ত ফেলে না। ওর নাম সুন্নি না, এই ভণ্ডর নাম হয়েছে সুন্নি। সবচাইতে বেশি সুন্নাতকে কুরবানি যে করে তার নাম হলো সুন্নি। নাউজুবিল্লাহ মিন যালিক। কার যে মানে ছিল কি আর হইলটা কি? কোন জিনিসের সাথে কোন জিনিসের সম্পর্ক? আল্লাহর কসম, সবচেয়ে বেশি সুন্নাতের বিরোধিতা যারা করে, যাদের সাথে সুন্নাতের বিন্দুমাত্র সম্পর্ক নাই, তাদের নাম হলো আমাদের দেশের সুন্নি। আর সবচেয়ে বেশি নোংরা ফতুয়া, সবচেয়ে বেশি মানুষের উপরে জুলুম করে, সবচেয়ে বেশি রাসূলের উপর অপবাদ, সবচেয়ে বেশি আল্লাহর উপরে অপবাদ, আল্লাহর ঘর থেকে মুসল্লি ঘাট ধরে বের করে দেয়, আল্লাহর ঘর বন্ধ করে দেয়, আল্লাহর ঘরে আগুন দেয়, মানুষকে অদ্ভুত কথা বলে সুন্নাতকে ব্যঙ্গ করে, রাসূলের সালাত নিয়ে কটাক্ষ করে, এই লোকটার নাম হয়েছে মুফতি। 16 কোটি মানুষের 17 কোটি মুফতি, এ খুব একটা বেশি খারাপ বলে নাই কথাটা। কথা বোঝেন নাই মনে হয়। মানে 3 মিনিট পর পর করে একটা করে মুফতি বাড়াচ্ছে, আর ওখান থেকে মিটা নিয়ে আসে যে ও মনে মনে ভাবে, আমি যদি গ্রামে গিয়ে ডক্টর জাকির নায়েককে ইহুদির দালাল বলে গালি নাই দেই, তাহলে আমি যে মুফতি তা মানুষ বুঝবে কিভাবে? আমি যদি আহলে হাদিসদেরকে ইহুদির দালালই না বললাম, তাহলে আমি আবার কোন জাতি মুফতি? আমি যদি আল্লাহর রাসূলের সুন্নাতকে নিয়ে কটাক্ষ না করি, ব্যঙ্গ না করি, তাহলে আমি যে একটা মুফতি, আমার আর কি থাকে? কেন আমাকে তো ট্রেনিং দেওয়া হয়েছে কোন কোন বাক্যে সলফে সালেহিনের মানহাজ অনুযায়ী যারা চলে তাদেরকে গালি দেব কোন ভাষায়। একটা লোক কতটা মস্তিষ্ক বিকৃত হলে আমাদের বাংলাদেশের 99.99999% মুফতির একটা কথা যখনই আপনি তাকে বলবেন যে আল্লাহ রাসূলের হাদিস মানতে হবে, রাগ করে বলতেছে আল্লাহ রাসূল তো দাঁড়ায়ও পেশাব করছে, তুমিও করোগা। কত মেন্টাল, কত অসুস্থ, কত বিকৃত মস্তিষ্কের এই সমস্ত অসুস্থ ব্যক্তি। কে রে তোর এই টেনশন নিতে বললো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আছে নাকি? আছে। এদিকে টাচ করি করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের জন্য, উম্মতের জন্য উত্তম মডেল কিনা বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করছে, ও এসে ব্যঙ্গ করতেছে, ঈমান কি অর্ধেক গেল না পুরোটা গেল? কত তো বলে না দেখি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। প্রত্যেকটা কথার শেষে আমরা কোরআন মাজিদের একটা আয়াত, না হয় অন্তত রাসূলের একটা সহিহ হাদিস বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ যদি আল্লাহর রাসূলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করে, তার শাস্তি কি জানা আছে আপনাদের? আল্লাহ রাসূল বলতেছে জান্নাত জাহান্নাম পরের কথা, ও আমার উম্মতি না। শুনতেছেন নাকি? একটা লোক দাড়ি রাখে না, ও এক পাপী। দাড়ি রাখার কথা বললে মুখের দিকে হাত দিয়ে নাড়ে আর বলে যে আসলে এই কাজটা ঠিক না, রাখা তো উচিত আসলে। তার মানে ও এখনো বেঈমান হয় নাই, ও পাপটাকে পাপ মনে করেই করতেছে। কিন্তু একজন বললে যে তুমি ছাগলের মতো দাড়ি রাখি, তুমি কি বোঝাতে চাচ্ছ? তোমার চাইতে আমি ভালো আছি, তাহলে ঈমান অর্ধেক গেল না পুরা গেল? একটা মুফতি জীবনেও পায়ের সাথে পাও মেলানোর দরকার নাই, কোনোদিন আমিন বলে না। আমরা জীবনে আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ কোন 26 ইঞ্চি, কোন 22 ইঞ্চি, কোন প্রতিবন্ধী মুফতি আহলে হাদিস একটাও নাই আলহামদুলিল্লাহ। একটা মেন্টাল হুজুর আমাদের সালাফি মানহাজের কেউ মুখ ফসকে কোনোদিন বলছে এই দেখো ওই চাচা আমিন বলে নাই, চাচার নামাজ হয় নাই, যদি প্রমাণ দিতে পারেন জুতা পিটা খেয়ে এখান থেকে যাব। আমাদের একজন দায়ী, আমরা হাজারো বক্তব্যের ভিতরে খালি একদিন বলছি আমার এই বাবা যে আমার পায়ের সাথে পাও মেলাই নাই কি আমার ভাই, এই লোকটার নামাজ হলো না, একটা দিন বলেন বলছি কোনোদিন? অপবাদ কেন দিচ্ছেন আপনি?
কোনদিন আমরা যদি প্রমাণ দিতে পারেন কোন মানুষকে বলেছি ওই লোকটা নাভির নিচে হাত বাচ্চার জন্য লোকটার নামাজ হয় নাই, তাহলে আজকের এই মাহফিল থেকে জুতা খেয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে কাদেরকে আপনি অপবাদ দিচ্ছেন? আল্লাহর কসম, আমরা এই কর্মগুলোকে আপনার সাথে বাড়াবাড়ি করার জন্য করি না, আল্লাহ রাসূলের সুন্নাত মনে করে করি। কিন্তু আপনি কি করলেন? আপনি পাও সেগায় দাঁড়ায় লাখো মানুষের সামনে আল্লাহ নবীদের সালাত নিয়ে ব্যঙ্গ করে দিলেন। আপনি প্রবাসীদের কটাক্ষ করে দিলেন। আপনি যে ওখানে বিড়ির মুতা সাফ করে, ওখানে ময়লা সাফ করে। আমি কিন্তু ছোট মুফতির কোনো আলোচনাই আনবো না। বাংলাদেশের সবচাইতে মোটা হুজুর, সবচাইতে পাহাড়ি হুজুর যে মুফতি, এই সমস্ত মুফতির কথা বলবো। তাদের দৃষ্টিতে এই মাটির উপরে সবচাইতে খারাপ জিনিস হলে আল্লাহ রাসূলের সহিহ হাদিস। নাউজুবিল্লাহ। সব সহ্য করতে পারে। একটা ইমামের ধৈর্য কত দেখবেন। একটা ইমামের পিছনে যে ইমাম যে সালাত আদায় করায়, সামনের কাতারে বলায় না, ইমামের পিছনে যে লোকটা দাঁড়ায়, যে হাদি সাহেব, ও হলো মেয়ের সম্পত্তি ছেলে লিখে দিয়েছে, আজ 20 বছর আগে জানে ইমাম, কিচ্ছু কয় না, কে বেতন কমে যাবে না, কিচ্ছু কয়, চুপ করে বসে থাকে। মাঝে মধ্যেই বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, চুপ করে বসে আছে। একজন ইমাম 5 ওয়াক্ত সালাত আদায় করাচ্ছে, 35 বছর ইমামতি করে। 35 বছরই বহু যুবক ছেলে সালাতের সময় খালি টাকনোর উপরে কাপড়টা ভাঁজ করে পরে, যেই বারান্দায় চলে যায় আবার টাকনো ঢেকে আবার চলে যাচ্ছে। একদিনও ডাক দিয়ে বলল না মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন্নার, যেটাকে তোমরা পাপ মনে করো না, অথচ এই কর্মের কারণে এই অবশিষ্ট কাপড়টুকু টাকনোর নিচে দেওয়ার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে, তা বলার ঠেকা নাই। কেন? উনি হলো ধৈর্যশীল সরল সোজা হুজুর। একটা ইমাম 40 বছর ইমামতি করতেছে, 40 বছরই তার পিছনে একটা আল্লাহর ঘরে 5 ওয়াক্ত সালাতি একটা ভালো মানুষ হলে হাকিমপুর জর্দাদি পান খায়, একদিনও তার কিছু আসে যায় না যে একটা হারাম দ্রব্য খাচ্ছে, কিচ্ছু আসে যায় না। কেন? উনি হলো খুব ধৈর্যশীল হুজুর। একটা ইমাম 30-35 বছর ইমামতি করতেছে, তিনি নিজেও জানে তিনি যার বাড়িতে লজিং খায়, প্রতিদিন যার বাড়ি থেকে ওনার খানা আসে, এই লোকের মূল উপার্জনই হলো ঘুষ খাওয়া। তাতে তার কিছুই আসা যায় না। কেন? বেতন কমে যাবে না, আর উনি খুব ধৈর্যশীল লোক, তো সরল সোজা লোক, উনি সহজে এই রুমালটা উপর দিক দেয় না, নিচে করেই থাকে। একটা ইমাম জানে যে আমার এই আল্লাহর ঘরের ভিতরে বহু মুসল্লি বান্দার হক নষ্ট করে, সুদ খায়, কত অন্যায় অবিচার করে, এই ব্যাপারে তার কোনো বক্তব্য নাই। এই ইমাম নিজেও জানে বহু মুরব্বীর গলায় হাতে বালা, হাতে অষ্টাধাতুর আংটি, বা ভালো হবিনি মনে করি বালা ঝুলাচ্ছে, গায়ে পাশে কত গাছ মানে আঁকানো আছে, বাঁধা বিভিন্ন ঘাটের সুতা আছে কিনা বলেন। কিন্তু ইমাম ওর কিছু আসে যায় না, কারণ এগুলোকে সে পাপ মনে করে না, ধৈর্য ধরে দাঁতে কামড় দিয়ে পড়ে আছে। উনি হলো ধৈর্যশীল হুজুর। এত বড় সরল সোজা হুজুর, 30 বছর যাকে আমরা মনে করেছি বাবা এর মতো সরল সোজা লোক হয় না, যাকে তাকে জড়া ধরে বলে যে আপনার আব্বা জামাকে কত মহব্বত করতো, তার মানে মিলাদুলি যাতে 200 ধরে দেয়, যাক তাক ভালো কয়, সবই খালি মাথায় হাত দেয়, খালি কয় যে বাবাজি আমাকে কত মহব্বত করে, কে বাবাজির নামাজ পড়ে পারো না, বাবাজির দাওয়াত দিতে পারো না, শিরিক বিদাত করতেছে দেখো না, কুফরি করতেছে দেখো না, মাজারে সেজদা দেয় দেখো না, ও সব কোলের মধ্যে করে নিয়ে বলতেছে যে আমি সবাইকে ভালোবাসি। এই সরল সোজা হুজুর খালি একদিনই রাগ করছিল, সর্বপ্রথম এই গ্রামের মানুষ দেখছে, ওই মুফতি সহজে রাগে নাই। কোন দিন রাখছিল? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই দিন ওয়ালাদ-দাল্লিন বলছে, পিছন থেকে একবারে পিছনের কাতার থেকে খালি আস্তে করে শোনা গেছে আমিন। আর এই 30 বছরের সরল সোজা ইমাম এত রাগ করলো যে মসজিদে ওহাবি ঢুকছে রে, লামাজাবি ইহুদির দালাল ঢুকছে, আমি ইমামতি করব না। লোকজন ডাকি বলতেছে এই দেখো কি ফিতনা শুরু করছে মসজিদ। এত সরল সোজা হুজুর সুদ মানি নিল, জেনা মানি নেছে, বান্দার হক মানি নেছে, তাবিজ বেচে খায় মানি নেছে, জর্দাদি পান খায় মানি নেছে, সব মেনে নিয়েছে, কিন্তু আমিন মানতে পারে নাই। কারণ এটা এমন একটা পাপের কাম, এটা এমন একটা জঘন্য অপরাধ যে জেনার চাইতে খারাপ, আর কোনোদিন আল্লাহর ঘরে বলার জিনিস না। অথচ হজ করতে যায়, হজে যায় না এই হুজুর। হুজুরে বলেন যে টাকা নাই, আমরা দিচ্ছি। ওরে বাবা লাইসি অস্থির যে যাব সোনার মদিনায়, মাঝে মাঝেই তো গজলে টান, ও নবী আমি আকাশে খুঁজতেছি, তোমাকে বাতাসে খুঁজলাম, তবু তোমার দেখা পাইলাম না, নবী আমাকে আর কাঁদায়ও না। নবী বলে ওই কাঁদাচ্ছে, নাউজুবিল্লাহ। কেউ কেউ তো আবেগে বলে দেয় ও আমার সোনার নবী, আজও তুমি উম্মতের জন্য মদিনায় শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছ। এইভাবে কি নবী বড় করা যায়? তিনি জান্নাতের বিছানা তার কবরে থাকবে,
উম্মতের না, শুধু সারা বিশ্বের শ্রেষ্ঠ মাখলুকের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে বলে কবরে এখন বলে কাঁদতেছে বলে, আর ও মিলাদ পড়লেই বলে হুজুর এসে দাঁড়া থাকে, কাণ্ড কারখানা। এইভাবে কি একজনকে বড় করা যাবে? তারপর কি হলো, এখন এই হুজুর হজে চলে যাচ্ছে, তার ডানে বামে সামনে পিছনে হাতে গোনা তার মতো জাতি মুফতি বাদে ম্যাক্সিমামই তো তার বিপরীতে আমল চলতেছে। বোঝা যাচ্ছে না মনে হয়? যেগুলিকে সে বোঝা মনে করে বাংলাদেশে, ইহুদির দালাল মনে করে, ওহাবি লামাজাবি বলে গালি দেয়, এই হুবহু এই কর্মে বাংলাদেশ ভারত পাকিস্তান বাদে সব তারাই ম্যাক্সিমাম। ওখানে হুজুর আর কথাই কয় না, কারণ কথা বলতে ওখানে খাবি মায়ের। ওখানে তো কথা বলেও তো বিপদে পড়ে যাবে, জানে যে না সত্য তো। এখানে তো সামান্য কিছু টাকার লোভে, একটু তাবিজ বেচার আশায়, একটু দুনিয়াবি সামান্য, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। এই হুজুর নেমক হারাম কেন? একটু বেশি পাওয়ার আশায়, দুনিয়ার একটু বেশি কিছু পাওয়ার আশায়, সামান্য কিছুর আশায় দুনিয়া বিক্রি করে খাচ্ছে। খাচ্ছে কিনা বলেন? ইসলাম বিক্রি করে খাচ্ছে। এখন আমরা বলি এই বিদ্যা, এই বুদ্ধি, এই রকম ধৈর্য নিয়ে লোকটা হজে যায় কিভাবে? বোঝা যাচ্ছে না মনে হয়? এই কর্মটা তুমি জীবনেও যদি না করো, আমরা কি কোনোদিন বলছি যে লোকটা নামাজ হলে না? অন্তত এই কথা কি বলছি কোনোদিন? এই সুন্নাতটা আমার ওই ভাইটা আমল করে নাই, কিন্তু আমি করার কারণে কি আমি কাফের? এই কি একটা কথা? ইহুদির দালাল এটা কি ছোটখাটো শব্দ? লামাজাবি এটা কি ছোটখাটো শব্দ? উহাবি এটা তো যদিও ভালো শব্দ উহাবি, কিন্তু এটা তো তারা গালি মনে করে বলে কিনা? সরাসরি চলে যাই আমরা আলোচনায়। মানে আয়াতে যেটা বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে আমাদের কলিজার টুকরা চাইতে প্রিয়, ঠিক নাকি? তিনি আমাদের আবেগ, তিনি আমাদের ভালোবাসা। তার আনুগত্য ছাড়া আল্লাহর কসম জান্নাতে যাওয়ার পরিকল্পনাই হারাম, যাওয়াই যাবে না, কোনো উপায় নেই। কেন? জান্নাতে ঢুকবেন, জান্নাতের মালিকই তো বলে দিচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমাকে যদি পেতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণের মাধ্যমে পেতে হবে, ঠিক নাকি? ওয়ালা তুবতিলু আমালাকুম। তার সাথে যদি আমল হুবহু না মেলে তো তোমার আমলই বাতিল। বোঝা যাচ্ছে নাকি? তাহলে সেই রাসূলের মান কত, এটাকে শেষ করা যাবে? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন নাকি বেঁচে আছে বলে মনে হয়? এটা বলে টিকাই কঠিন। হায়াতুন নবী, নূরের নবী, ও সোনার নবী, তুমি কখন কোথায় বা হাজির হও? সালাম দেওয়ার সময় বসে সালাম দেওয়া বেয়াদবি, তাই তো তোমার জন্য একটু আবেগে দাঁড়া গেলাম, আছে কিনা? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, হাদিসটা আছে সহিহ বুখারী 4454। বুঝতেছেন নাকি? আবার রিপিট করতেছি, সহিহ বুখারী 4454। হাদিসের রাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। বুঝতেছেন নাকি কথা? তিনি বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসলেন, এসে দেখতেছে যে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি কথা বলতেছে, সাহাবীদের সাথে আলোচনা করতেছে। তিনি অস্বাভাবিক, তিনি দাঁড়ায়, তিনি বেহুশ হয়ে গিয়েছেন। স্বাভাবিক পরিস্থিতি হতে পারে? আল্লাহ রাসূল মারা গিয়েছে লাশ সামনে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইজলিস, তুমি বসে পড়ো, ইয়া উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি বসে পড়ো। উমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলল ফাআবা উমর। ফাআবা মানে কি জানেন? ফা মানে অতঃপর, আবা মানে অস্বীকার করে বললেন তিনি যে আমি বসবো না। বসতে বলছেন, তার নামটা কি একসাথে বলেন দেখি? যিনি বসতে বলেছেন তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আপনি বসে পড়েন, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু ফাআবা, তিনি অস্বীকার করলেন। তার মানে কি বসলেন না। এখন সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ঘুরে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে চলে গেছে, তার সাথে চলে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখ দিয়ে বলতেছে ফামান কানা মিনকুম, তোমাদের ভিতরে যে কেউ ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভিতরে কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো, পূজা করে থাকো, তাহলে এ কথা ঠিক, তোমরা যাকে পূজা করেছো, ইবাদত করেছো, আজকে ইবাদতটা খতম হয়ে গেল, মুহাম্মাদ আর দুনিয়াতে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ। কোন আলোচনা ছাড়া দিয়ে চলে যান, এভাবে কি বুঝতেছেন না তো? না, এটা আমি বুঝলাম না। আস্তে করে না হাতে দিয়ে চলে যাবেন, বুঝতে পারবে ইনশাল্লাহ। আমাদের ভিতরে তো নারায় থাকবে, এগুলি নাই তো। আল্লাহকে খুশি করার জন্যই বেশি দিবেন ইনশাল্লাহ।
আর আমি খুব শান্তি তৃপ্ত। এই মাথা গুনলে যে পরিমাণ মানুষ আছে তার চাইতে অনেক বেশি আপনারা টাকা পয়সা, অনেক বেশি আন্তরিকতা দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা যতটুকু দেখছি। এবং হাফেজ সাহেবের কথায় তাৎক্ষণিক আপনারা 10 জন 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কিন্তু রানিং মাহফিলে কেউ টাকাটা নিয়ে এসে ডিস্টার্ব করবেন না, কি খারাপ মনে করলেন? রাগ করবেন না, একটু তাকবীর দিয়ে দেখি কেমন হয়। খালি ওদের বিরোধিতা করবো কেন? আসল তাকবীর তো আছে কিনা? লিল্লাহি তাকবীর। এত আওয়াজ হচ্ছে, এত সুন্দর, তাহলে আমার ভাইদেরকে বসার সুযোগ করে দেন, একটু দেখতে ভালো দেখাচ্ছে না, একটু যদি বসে পড়তেন আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আর আদৌ যদি আপনারা না বসার মানুষই হন তাহলে চলে গেলেই সেটাই সুন্দর, হয়তো না হলে বসে পড়েন। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। ফামান কানা মিনকুম মুহাম্মাদান, ও বাম সাইডে জায়গা আছে, ঠিকই বলছে, এই দেখেন কত জায়গা। এদিকে আসেন, একটু মুখামুখি আসেন, একটু আপনার দিকে দেখে আমি আমার দিকে আপনি দেখেন। ফিজিক্যালি সাক্ষাৎ তো আমাদের এইভাবে হয় না, নাকি বলেন? ফামান কানা মিনকুম, তোমাদের ভিতরে যে কেউ, ইয়াবুদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভিতরে কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো তাহলে মনে রাখো যাকে ইবাদত করেছো সে আসলে আর দুনিয়াতে নাই, সে কবরে চলে গেছে। ওয়ামান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্না কদম মুহাম্মাদাম মাত, ফাইন্না মুহাম্মাদান কদ মাত, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে থাকো তাহলে নিশ্চয়ই মুহাম্মদ সত্যি সত্যিই কবরে চলে গেছে, আর নাই, বা তিনি মারা গিয়েছেন। ওয়ামান কানা মিনকুম, আর যদি তোমাদের ভিতরে কেউ ইয়াবুদুল্লাহ, বলেন আল্লাহ, যদি আল্লাহর ইবাদত করে থাকো, ফাইন্নাল্লাহা হাইয়ুন, তিনি চিরঞ্জীব, লা ইয়ামুত, মৃত্যু তাকে ধরতে পারে না। সুবহানাল্লাহ। তিনি আগে যেমন ছিল এখনো তেমন আছে। তিনি আছে কোথায় বলেন তো দেখি? না আপনার কলমের মধ্যে ঢুকে গেছে? মানে দেখেন, আমার খুব ভালো হয়েছে আজকে ওয়াজে ওঠার আগে, মনেও শান্তি পাচ্ছি। আমার আগে শায়েখ ওয়াজ করার কারণে আমার শান্তি লাগছে, কারণ এই মুফতি, কোন জাতি মুফতি জানেন আপনি? এই 18-20 বছর পরই হাদিস পড়ে, কোরআন পড়ে, বুখারি পড়ায় বলে শুনি, এখনো পর্যন্ত আল্লাহ কোন জায়গাতে তাই জানে না। রাগ করতেছেন মনে হয়। অথচ আল্লাহ তার নিজের ব্যাপারেই বলতেছে ক্লিয়ার করে যে আমি তোমার কলমে থাকবো কেন, আমি বাড়ি বাড়ি ঘুরবো কেন, আমার দেখা, আমার শোনা এটা হলো সর্বত্র, কিন্তু আমি আল্লাহ যে রব্বুল আলামিন, আমি রহমান হলে আরশের উপরে সমুন্নত, আমি আরশের উপরে আছি। এই কথা একটা ছোট বাচ্চা মহিলা দাসী বোঝে, আপনার হুজুর বোঝে না। বোঝা যাচ্ছে নাকি? তো যে কথা বলতেছিলাম, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করি না আল্লাহর? সূরা ফাতিহা কয় নাম্বার সূরা? 5 নাম্বার আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বিদআত করা ছাড়া যার পেটের ভাত হজম হয় না, সেও কল এই আয়াত আল্লাহকে প্রত্যেক দিন শোনায় প্রতি রাকাতে। আপনার চাইতে বেশি কণ্ঠস্বর দিয়ে বলতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুন্দর করে পড়ে, 40টা বছর সেজদা দিচ্ছে আল্লাহকে। ও বুঝতে পারতেছে না যে সাহায্য চাওয়া, ইবাদত করা, এই সমস্ত কিছুর হকদার হলে একমাত্র আমার আল্লাহ। অথচ মানুষ মানুষের কাছে সন্তান চায় না, মানুষ মানুষের কাছে পড়ে আছে না। ও বাবা, আরে মরে গেছে, মুনাজাতে খালি কাঁদতেছে আর করছে, মেজো হুজুরের লোয়া হুজুর, দাদা হুজুরের মেজো হুজুর, অমকের সিলসিলার অমকের বংশ, অমকের লোয়া হুজুর, অমকের অমক বংশ, অমক গ্রামের হুজুর, অমক গ্রামের বড় হুজুর, অমক গ্রামের সাদি হুজুর, সারা দুনিয়ার নারী নক্ষত্র টানি নিয়ে আসি বলে অমকের ওসিলায় দোয়াকে তুমি কবুল করো গো আল্লাহ। কত বিলজ্জাতি! অথচ আল্লাহর রাসূল কবরে চলে গিয়েছে, সাহাবায়ে কেরামের জীবদ্দশায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে না দোয়া করে তার জীবিত চাচাকে নিয়ে দোয়া করেছেন। কত তো বলেন না দেখি, চাচাকে নিয়ে দোয়া করেন নাই? তাহলে চিন্তা করেন আপনি কার সাথে কি তুলনা। আর আজকের এই দিন বলতেছে, মাওলা গো তোমার কাছে কি দোয়া করে চাবো? তুমি তো জানো আমি কাদেরই তরিকার লোক গো মাওলা, তুমি আব্দুল কাদেরের ওসিলা আমাকে ক্ষমা করো মাওলা। তুমি তো জানো আমি আর কিছু না করতে পারি, আমি খাজার একজন গোলাম, খাজার একজন প্রেমিক, তুমি খাজার ওসিলায় আমার গুনাহ ক্ষমা করো গো মাওলা। এইভাবে করে করে যে আমরা বলতেছি, অথচ সেই লোকটাও কিন্তু প্রতিদিন আল্লাহকে শোনায়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। লোকটা তো তার নিজের কথাতেই মুনাফিক। ও বললোটা কি আর মাঠে এসে করেটা কি? তাহলে আমরা যে শিরিক করব না, শিরিক থেকে বাঁচবো, এই বাঁচা হলো ফরজ।
আমরা যে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকব, জীবনে শিরিকের কাছে মাথা নত করব না, এটা হলো ফরজ। জীবনে যে আমরা আল্লাহর রাসূলের সুন্নাত ছাড়ব না, এটা আমাদের উপরে জরুরি। সুন্নাত ত্যাগ করে বিদআত ধরব, এর চাইতে খারাপ কাজ কি হতে পারে? এইবার আসেন, শুধু এই কথা বলে নাই, আরেকটা আয়াত বলেছে। সূরার নাম হলো সূরা আলী ইমরান, 3 নাম্বার সূরা, 144 নাম্বার আয়াত। যদি কোরআন মাজিদ থাকে বা আয়াত থাকে বের করে দেখেন। 3 নাম্বার সূরা, সূরা আলী ইমরান, আয়াত নাম্বার 144। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আবেগ থামে আবার না। যেই লোকের কোরআন আর সহিহ হাদিসের ওয়াজে মন গলে না, ওটা হলো ইবলিসের মন। একটা লোক, আরে দুঃখ, ময়মনসিংহ ফুলবাড়িয়া নাম শুনছেন নাকি? লজ্জাও করে, তাও বলেই দেই। আমি একটা ভ্যানে উঠলাম, কিছু যাব, তো ওই জায়গা ভাঙতি জায়গা, ভ্যানে যাচ্ছি, তো ভ্যানওয়ালার মাথায় ওই টুপি দেখে বুঝলাম। তো আমি সালাম দিয়ে বললাম যে ভাইজান কি দরবারেই আছেন নাকি? তো উনি কাঁদতেছে আর বলতেছে দোয়া করবেন। আমার মাথায় হাত দিয়ে বলতেছে, আল্লাহ পাক কেবলাজানের দরবারে আমাকে রাখছে, একটু দোয়া করবেন, মরা পর্যন্ত যেন তার কদম মোবারকে পড়ে থাকতে পারি। মানে ও মনে করতেছে আমি মনে হয় না হয়তো পাতি, ও মনে করতেছে আমি মনে হয় ঠাকুরেরই লোক। তখন আমি চিন্তা করি যে কি কথা বলবো, আমি লজ্জায় মরি। ও আমার মাথায় হাত দিয়ে কাঁপতেছে যে কোনো ওরসি মেজ দেয় না হুজুর, খাস করে দোয়া করবেন, ওহাবিদের থেকে আল্লাহ আমাকে মুক্ত রাখছে। আরে বেটা, আমি তো ওহাবি, আমি তো নামাজহাবি তোর দৃষ্টিতে। কি বলবার, কিছু সময় পর পর পথ ফুরায় গেল। নামার সময় আমি বললাম যে একটা কথা বলি, ইমান মানে কি বলেন তো দেখি। তা বোঝা পারে, তাই বলল বিশ্বাস। তা আমি বললাম যে আপনার তো অবশ্যই একটা নির্দিষ্ট বিশ্বাস আছে কিনা? তা বলে অবশ্যই বিশ্বাস আছে, আল্লাহর উপরে আছে, পরকালের বিশ্বাস। আমি বললাম আল্লাহর কসম, আপনার যে বিশ্বাস ছিল তার চাইতে আবু জেহেলের বিশ্বাস ভালো ছিল। অন্তত আল্লাহকে 2 ভাগ করে নাই, আল্লাহকে অন্তত 2 ভাগ করে নাই। কেন? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি টাটকে একটা কাফেরকেও যদি বলেন আসমান আর জমিন বানায়ছে কে, ওরা কোনো কথা না বলে তাৎক্ষণিক জবাব দেবে ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই আল্লাহ বানাইছে। কিন্তু তোমাকে মানবে না গো নবী। যেই তোমার কথা আসছে তখন বলতেছে যে এভাবে আমাদের আব্দুল্লাহর ছেলে, আমিনার ছেলে আমাদেরই ভিতরে বেড়ে উঠলো, আমাদেরই মতো বাজার ঘাট করে, আমাদেরই ছেলে, আর একদিনের চ্যাংরা ছেলে, ওর কাছে ওহি আসে, পাগল হয়েছ নাকি? তখন গালি দিচ্ছে, খারাপ বলতেছে। কিন্তু আল্লাহ যে একজন, এ ব্যাপারে আবু জেহেলেরও কোনো সন্দেহ ছিল না। বোঝা যাচ্ছে না মনে হয়? ফেরাউনেরও সন্দেহ ছিল না যে হ্যাঁ সৃষ্টিকর্তা একজন। কিন্তু আপনার কপাল কত খারাপ, আপনি কেবলা ঠাকুরের কদম মুবারকে পড়ে থাকতে চাচ্ছেন। কদম মুবারকে সেজদা দেওয়ার কাম তো আল্লাহর কাছে বান্দার, আল্লাহর কাছে আমরা সেজদা দেব, আল্লাহর পায়ে আমরা দেব, এটা তো আল্লাহর হক। আর এইরকম একটা শিরিক কুফরিকে আপনি আত্মতৃপ্ত হচ্ছেন। আজকে বাড়িতে গিয়ে ইমানটা একটু স্ক্যান করবেন, একটু বিবেক খাটায় দেখবেন যে আপনি কোন স্টেজে আছেন, কোন লেভেলে। আমি বললাম একটা লোক, ওনাকে বললাম এই 2 মিনিটে, একটা লোক রানিং পেশাব করতেছে, রানিং পেশাব তো করতে পারে, পেশাব করতেছে, কিন্তু উনি যে ট্রেন থেকে নেমে পেশাবটা করতেছে, সে ট্রেন মনে হয় চলে যাওয়া ভাব, অথবা সেই বাসটা চলে যাবে, কিছু ছেড়েও দিয়েছে। এখনো যদি মনে করে যে হালকা হালকা যাচ্ছে, খুব একটা সময় পাবো না, পেশাবও রানিং থাক, এই সময় এখানে বসে ওযুটাও করে নেই। এইরকম যদি 4 ঘন্টা ধরে ওযু করে, ওযু কি হবে? শর্ট করে ও নিজেই করছে, না তাই কোনদিন হয়। আপনিও কান ধরে তওবা করেন, শিরিক পরিত্যাগ করেন, বিদআত পরিত্যাগ করেন, না হলে ইবাদত বন্দেগী তো বহু দূরের কথা, আপনি তো পিছনের দিকে টানতেছেন। শিরিক করলে তো আমলই কবুল হচ্ছে না, বিদআত করলে তো আগাতেই পারতেছেন না, অথচ আপনি কাঁদতেছেন। এই চোখের পানির 4 ভাগ 1 ভাগ যদি শেষ রাতে আল্লাহকে শোনাতেন আর বলতেন আল্লাহ মরা পর্যন্ত আমি তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করব, কোনো ঠাকুর পূজা করব না, ইনশাআল্লাহ আপনি জান্নাতি হতেন। তারপরে উনি কেন জানি কৌতূহল বশত আমাকে হয়েছে, বলেনটা কি আপনি? আমি বললাম যে আপনি কোন কারণে মানুষের কাছে গিয়েছেন। একটা সর্বনিম্ন একটা সাধারণ মুরিদের একটাই দাবি, আমি তো গুনাহগার মানুষ, কিন্তু আমি যার কাছে আছি সে তো নেককার। এই নেককার মানুষের সহবতে থাকা তো দোষের কিছু না। আমি ভালো মানুষের সংস্পর্শে গিয়ে আমি নিজে আল্লাহর কাছে কি বলবো? আমি ওনার মাধ্যমে আল্লাহকে বলবো যে আল্লাহ আমাকে ক্ষমা করো। উনি যেহেতু আল্লাহর প্রিয় বান্দা, উনি একটু কান্না করলে আল্লাহ শুনতে পারে, এটাই তো দাবি। কথা বোঝেন না দেখি? পীরকে আল্লাহ মনে করে কেউ নাকি?
মাধ্যম মনে করে। তখন আমি বললাম, দেখেন আপনি নিজের ব্যাপারে কত ইস্টিমের দুর্বল। আল্লাহর কসম 100টা মানুষ হত্যাকারী ক্ষমা পেয়ে গেছে, ঠাকুর লাগে নাই। আপনি কি মার্ডার করছেন জীবনে? কি বলেন? না না, কিসের মার্ডার? কোনো এইসব ঝামেলাই আমি তো নাই। খুব হিসাব করে চলে, লোকটা সরল, ব্যক্তি ভালো, কিন্তু আকীদা কুফরি বুঝতেছে না। তখন আমি বললাম যে একটা মানুষ কি পরিমাণ পাপ করলে 100টা মানুষ হত্যা করে, সাধারণ পাপ। সূরা মায়েদা 5 নম্বর সূরা, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। এই জন্যই বিধান করছিলাম বনি ইসরাঈলের সময় মানুষ হত্যার বদলে হত্যা, জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া নিরীহ কোনো মানুষকে যদি কেউ হত্যা করে, নট অনলি মুসলিম বাট অলসো মানুষ, যে কেউ হতে পারে, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, একজনকে, কাতালান নাস জামিআ, তোমরা দেখতেছো একজন, কিন্তু আমি আল্লাহ দেখলাম সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেলছে। এটা কি ছোট পাপ না বড় পাপ? কথা বলেন না। মানুষ একটা হত্যা করলে কত পাপ? কথা বলেন। গোটা মানবতাকে হত্যা করলে যত পাপ তত পাপ। এই পাপটা 100টা করছে, আল্লাহর কসম ক্ষমা পেয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছে কেন? 99টা হত্যা করার পর কিন্তু তিনি গিয়েছিল, লোকজন বলল যে এটা বাবার কাছে যাও, একটু ঠাকুর বসে আছে, একটু বুজুর্গ মানুষ, নেককার মানুষ, আল্লাহর ওলি, তার কাছে গিয়ে একটু দরবেশের কাছে নিজের মনের কথা বলো। তখন সেখানে গিয়ে বলতেছে, বাবা গো, বাবা আমার তো ঘুম হয় না বাবা। বনি ইসরাইলের ঘটনা, ওয়ান্স আপন এ টাইম, মেনি মেনি ইয়ার্স এগো, আমরা জানি না কবে ঘটনা, অনেক পূর্বের কথা। আল্লাহ বলতেছে তার রাসূলকে দিয়ে যে আমি মানুষ হত্যা করছি জীবনে 99টা। আমার বালিশ আমাকে ঘুমাতে দেয় না, আমার বিবেক আমাকে খালি কুরে কুরে খায়, অপরাধ বোধটা আমার ভিতরে খুব কষ্টে আছে। আমার এই গুনাহ কি কোনোভাবে ক্ষমা হবে কি? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তখন সেই বাবা বলল, এক বেটা, একটা হত্যা করলে সারা পৃথিবীর মানবতা হত্যা, বেটা 99টা হত্যা করে আবার ক্ষমা চাও? উনি তো বুজুর্গ, ও তারা মাছি পর্যন্ত মারে না, মশা পর্যন্ত মারে না, খায়া যাচ্ছে, খায়া যাক। নেককার মানুষ, বুজুর্গ মানুষ, ও 99টা হত্যার কথা শুনেই ভয় পাচ্ছে, কথা সত্য তাদের সব ভয় কিনে। তখন ও মনে করলো জাহান্নামে তো এমনি তো অমনি যাবো, তো কাকে নিয়ে নিয়ে রস, ওই শুদ্ধ সেঞ্চুরি করে ফেলছে, ওই জাহান্নামে পাঠাতেছে, এখন নেন। তখন কত হলো সংখ্যা? 100টা হত্যা করলো। আল্লাহর কসম এই লোকটাও ক্ষমা পেয়ে গেছে পরবর্তীতে, আল্লাহর কসম করে বলতেছি। কেন জানেন? কারণ পরবর্তীতে আর কোনো বাবার কাছে গেল না। তখন ও সিদ্ধান্ত নিল যে এই ঠাকুর পূজাই বাদ। 100টা হত্যা করছে মাওলা আল্লাহ রব্বুল আলামিন, হে আমার রব, এ কথা ঠিক, স্বীকারোক্তি দিলাম। তবে আমার গুনাহ যদি কেউ ক্ষমা করতে পারে, এই জমিনে সে নাই, সে আছে সপ্তম আসমানের উপরে। এই কথা বলে লোকটা মারা গেছে। আল্লাহর কসম লোকটা জান্নাতে যাবে, আল্লাহ রাসূল বলতেছে। এইবার আপনি বলেন, বাংলাদেশের এমন কোন মুরিদ কি আছে যেই মুরিদটা 100টা মার্ডার কেসের আসামি? কোন পাপ করলে মানুষ মানুষের কাছে রুমাল ধরে পড়ে থাকা যায়? ও বাবা, আমার কলব দাদা হুজুরের কলব, মাওলা দাদা হুজুরের কলব হলে লোয়া হুজুরের, তার কলব হলে অমুক, তার কলব আদম আলাইহিস সালাম, তার কলব অমুক। এইভাবে কলব টানিয়ে বেড়াতে বেড়াতে বলতেছে, আল্লাহ তোমার আরশে মওলায় কলব ছাড়িয়ে দিলাম। আছে কিনা এরকম সোনার চাঁদ? কলব লড়াচড়া করাচ্ছে, খালি টানিয়ে নিয়ে বেড়াচ্ছে, অথচ বুঝতেছে না যে মুতাওয়াজ্জিহা করতে হবে কোন দিকে। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আপনি কি মনে করেন একটা নামাজি লোককে সুদ খেতে বলে এত সস্তা কথা একটা হুজুর মাসে 10 করে তুলে দেবো না? ও জিব্বা কেমন নিয়ে বলছেন, বলেন কি কাকা আমি হারাম খাবো? খাবে না। এক ইমামকে যদি বলেন যে এই লাঠিটা নিয়ে যাও, অমুকের মাথার একটা বাড়ি দিয়ে আসেন, ও দিবে না। কেন? এই মানুষের মাথায় বাড়ি দেওয়াটাকে উনি গুনাহ মনে করে। কিন্তু একটা ইমামকে দিয়ে শিরিক করানো লাগবে না, ও জুমার খুতবায় বসে আল্লাহর ঘরে বসে শিরিক করার ট্রেনিং দিচ্ছে, কারণ এগুলোকে ও নেকি মনে করে। বুঝতেছেন না? গ্রামে খালি খবর পাচ্ছে যে একজন খায়, মদ খায়, ওরে বাবা ইমামের আর ঘুম হচ্ছে না, এই এত খারাপ লোক, এত পাপী, জুমার খুতবায় মদের বিরুদ্ধে খালি ওয়াজ, খালি ওয়াজ। তখনও পর্যন্ত তার গালের মধ্যে হাকিম পড়ছে অর্ধা, কথা বলে না।
মানে আমি বলছি যেই ইমাম বিড়িখোরদের বিরুদ্ধে ওয়াজ করে, ও আমার বিড়িখোর ভাইয়েরা সবাই মিলে ঝাঁপটা দিয়ে ধরেন হুজুরের বিড়ি বাদ দেবো, আপনার কথায় না, আল্লাহ যেহেতু বলছে কামটা খারাপ, এমনিতেই বাদ দেওয়ারই জিনিস, আসলে ভালো কাম না, কিন্তু আমার বিড়ি হারাম, আপনার জর্দা কি এটা বুঝে দেবেন না একটু? আমি বিড়ি খায় ভালো মানুষ হয়ে যাবো, আমি হারাম থেকে বাঁচবো, তখন পর্যন্ত আপনি যদি জর্দাদি পান খান 40 দিন পর্যন্ত আপনার নিজের ইবাদতই তো কবুল হচ্ছে না, আমার দায়িত্ব নিলেন কেন? অটো চালা খান, ইমামতি ছাড়েন। কষ্ট হচ্ছে আপনাদের? মানে হুজুরকে তো প্রমাণ করতে হবে যে জর্দা হলো একটা নেকির কাজ, জর্দা হলো একটা সুন্দর জিনিস, এটা ভালো ভাতের মতো একটা খাদ্য, তার ভিতরে কোনো ক্ষতিকারক জিনিস নাই, মন মতো খেতে পারলে কোনো অসুবিধা নেই। আরে ফকিরের মতো কথা বলো কেন? এটা লালনরা বলে মন মতো সিদ্ধি গাঁজা যদি কেউ খেয়ে হজম করতে পারে দোষের কিছু না বাবা। বলে আল্লাহর কসম, নিজের বইতে লিখে রাখছে তারা, যে গাঁজা কোনো পাপের কথা না, এটা হলো গাছারা জিনিস, এটা হারবাল ওষুধ, এই জিনিস যদি খায় কেউ হজম করতে পারে এটা তো কোনো পাপের কিছু না বাবা। উদাহরণ দিচ্ছে আপনাকে, আরে এটা যদি হারামই হবে, বহু মানুষ দুধ পর্যন্ত খেতে পারে না, তার পেটে হয় না, হজম হয় না, দুধও খেতে পারে না, কষ্ট পায়, ঘি পর্যন্ত খায় না, গরুর মাংস জীবনে শুয়ে দেখতে পারে না, বহু লোক আছে। তো গাঁজা যদি কেউ খেয়ে যদি হজম করতে পারো বাবা, দোষের কিছু না বাবা, তারা বলতেছে। আর আপনি হুজুর কত বড় বেলজ্জাতি, আপনি হারামকে 2 ভাগ করে বানাইছেন মাকরুহ, নাউজুবিল্লাহ। সেই সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 1 নম্বর আয়াত, আলিফ লাম রা, অর্থ কি জানা আছে কারো? বলেন তো দেখি, কে জানেন নাকি গামে? লালন ফকির জানি ফেলছে, কিভাবে জানো? অথচ যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি জানেন, আল্লাহর কসম জানে না। যার উপরে এই কোরআনটা নাজিল হয়েছে তিনি বলতেছে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদ, এই ব্যাপারে আমার আল্লাহই ভালো জানে। কে? আল্লাহ। কিভাবে জানি? লালন ফকির জানি গেছে। ও কচ্ছে আলিফে আল্লাহ, লামে ফাতেমা, মিমে মোহাম্মদ, বিভিন্ন জিনিস বানায়, নকশা বানায় কিনা। কিতাবুন মানে তার ব্যাখ্যা করার দরকার নেই, বুঝতেছেন? আনজালনাহু, আমি আল্লাহ অবতীর্ণ করেছি, ইলাইকা, আপনার জন্য, আপনার উপরে, লি মানে জন্য, তুখরিজা খরাজা, বের করার জন্য, মিন মানে হতে, জুলুমাত মানে অন্ধকার সমূহ, ইলা মানে দিকে, নূর মানে ইসলাম, নূর মানে হেদায়েত, নূর মানে হলো কোরআন মাজিদ। আমি এই জন্য ইসলাম দিলাম, কোরআন দিলাম, এই জন্য হেদায়েত দিলাম, কিভাবে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আপনি নিয়ে আসবেন। কথা বলছেন নাকি? খিচুড়ি হাত এর কথা বলে কেন? তো দায়িত্বশীল আপনাদের, আমি হিসাব বুঝলাম না। যত সময় বয়ান চলবে ইনশাল্লাহ আপনি চেষ্টা করবেন যে কথা মুখে না বলে কাজ করা, ইনশাল্লাহ। না কষ্ট হচ্ছে আপনাদের? না সালাম দিয়ে চলে যাবো? কেউ কি কয় যে চলে যান? কেউ কয় না, কিচ্ছা বললেও কয় যে চলুক না, আসি, গম শুয়ে পড়ে হাত উঁচু করে, আসি। মানে বুঝছেন বিষয়টা? সিলেট হবিগঞ্জের নাম শোনেন নাই মনে হয়? হবিগঞ্জের নাম শুনছেন? নাম জানলে সেই বক্তার নাম বলেন না, কারণ আগল পাগলের টানিয়ে তুলিনি আমি এই মাইক্রোফোনের মধ্যে দিয়ে লাখ লাখ লোকের শোনাবো না। নাম জানি বলেন না। এই লোক করছে কি, মাহফিল কমিটি ফোন দিয়েছে, একজন কোরআনে হাফেজ, এই মাদ্রাসার হাফেজ সাহেব মনে করেন যে আমাদের এই মৌখারা নূরে মদিনা মাদ্রাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আপনি আগামী বছর মাহফিলের দাওয়াত নেন। ঠিক আছে, নিলাম 50,000 টাকা। তো বললে এই মুহূর্তে 20 আগে দিতে হবে। ঠিক আছে, দিলাম 20। পরবর্তীতে তিনি জামালপুর এসে বলতেছে, আমি একটা কথা মিথ্যা বলবো না, কারণ আমি কিন্তু নিউজ দেখে বলতেছি হুবহু, বলতেছে যে ভাই এই মুহূর্তে যদি আরো 20 আমার অ্যাকাউন্টে যোগ না করেন তাহলে গাড়ি কিন্তু জামালপুরের দিক যাবে না, টাইনি চলে যাবে অন্য দিকে। কথা বলছেন নাকি? তো ঠিক আছে, এখন এই কমিটির এই লোক, আল্লাহর কসম একজন কোরআনে হাফেজ মানুষ, ইমাম, জানলে বলেন না নাম, ওই ইমাম আজকের এই মাহফিলের মতো বড় মাহফিল হবে, ওই ব্যক্তি ফেমাস লোকের নামের উপরে লোক আসবে, তখন হরিণের কিস্সা মিস্সা যাই বলুক না বলুক, ওই লোক যখন বেশি হবে তখন ওনার মুখ দিয়ে একটু 10টা মিনিট যদি বলে যে আপনি একটু দান করেন, তাহলে মানুষ যে টাকা দেবে সেখান থেকে ওনাকে 50,000 টাকা, 50,000 টাকা দিবে, এটা তার মনের আশা। কিন্তু গাড়ি বলে খালি হবিগঞ্জের দিক চলে যাচ্ছে, ড্রাইভার বলে গাড়ি ঘুরিয়ে নিচ্ছে, আরো 20,000 অ্যাকাউন্টে জমা দিতে হবে। তখনও করছে কি, কাউকে বুঝতে না দিয়ে এক জায়গায় 3 জায়গায় টাকাটা ধার করছে, 20,000 ধার করে ওনার মোবাইলে দিয়ে দিছে। কত হলো? পরবর্তীতে মাহফিলে এসে স্টেজে আর ওঠে না, বাইরে থেকে কানে কানে বলতেছে আর 10 না হলে তো পা উপরে যায় না বাবা। সে 10 দিছে, তাহলে কত হইলো? 50,000 টাকা দেওয়ার পর উনি মঞ্চে উঠে 4 মিনিট পরে মাইকে এরকম টোকা দিয়ে বলতেছে মাইক আলার মাইক ভালো না, তাই বলে উঠে চলে যাচ্ছে। 12-14 মিনিট পর উঠে চলে যাচ্ছে। আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, ওই হাফেজ সাহেব স্টক করছে, এখনো পর্যন্ত অসুস্থ।
অল্প কয়েকজন লোকের সামনে বললে একটা কথা, আমার অনেক মিডিয়া আমার এই কথাগুলো ধরে নিচ্ছে, অনেক কথা ধরে নিচ্ছে, কিন্তু এটা খেলা কথা মনে করবেন না। ওই ইমাম সাহেব এই দুঃখে স্টক করছে, কালেকশন নাই, কিছু নাই, 50,000 টাকা নিয়ে আধারে চলে যাচ্ছে 13 মিনিট বয়ান করে, আরেক জায়গা হয়তো বয়ান ধরবে, তাছাড়া কিছু ওয়াস্ত করার কথা। এইরকম লোকের নামের আগেও রয়েছে হইল মুফতি, বুঝছেন নাকি? তাহলে এই মুফতি ইকুয়াল টু জুকার, সার্কাসের জুকার যাবা, এই মুফতি সেবা। 200 টাকা ধরে দেন, হারামকে হালাল করবি 3 মিনিটে। একটা লোক ভালো ভালো কথা বলছে যে বাবা আকিকার কোরবানি একটার মধ্যে মিশে না দিয়ে, আকিকা একটা ভিন্ন ইবাদত, কোরবানি একটা ভিন্ন ইবাদত। বাচ্চা 7 দিনের দিন আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখবেন, চুল পরিমাণ সাদাকা করবেন, রৌপ্য, এটাই হলো সবচেয়ে সুন্দর। মুফতি রাগি ফায়ার, হ্যাঁ দেন তো, যা যা না কয়, বল গেলে আমি বসবো। তুই বুঝবি মানে বুঝলাম না কথা, কয় না হলে আমি বসবো। একটা লোকে গাছে তুলে দিয়েছে, বল্লা ছেলে নাকি বল্লা, বল্লা কেন মারি দেয়, ওকে আমি আসি তো নিচে, তুই নিচে থেকে কি করবি? কথা বোঝা যাচ্ছে না? মুফতি আপনার ঘাড়ের পর খালি বেদাত শিরিক কুফরি সুমানে টাইনি ঘাড়ের পর সাফা দিয়ে বলতেছে যে আমি আসি তো, আমি আসি তো। ও আছে কি, আছে থাকি কি করবেন? আল্লাহর কাছে বিচারের মাঠে এই উম্মতের এই সহজ সরল মানুষগুলো বলবে ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ পথভ্রষ্ট করছে কি কামে জানেন আল্লাহ? এই বড় 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 হুজুরের কথা শুনছিলাম, বুজুর্গানে কেবলা বাবার কথা শুনছিলাম, আল্লাহ বড় বড় হুজুর আমাদেরকে পথভ্রষ্ট করছে। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আমাদের যদি এক শাস্তি দেন, ওই ডবল শাস্তি। একটা বাড়ি যদি খাই তো ওই ডবল দেন। আমাকে যদি আপনি একটা কিল দেন, ফেরেশতাকে দিতে ওই দিবেন 2টা। আমাকে যদি জাহান্নামে এই মুহূর্তে দেন, তারও আগদি দেন উইর, কারণ ডবল দিতে হবে। তাসনিয়ার সিগা, কথা বলছেন নাকি? ডবল শাস্তি দেন ওকে। আমরা বলি আমাদেরকে যেহেতু ওরা ভুল পথে পরিচালিত করছে, আমাদের তো বিচার হচ্ছে, আমাদের চাইতে শাস্তিটা ডবল করে দেন। এই বড় হুজুরের ভিতর প্রত্যেক গ্রামে বড় হুজুর থাকে না? বড় হুজুরের কাছ থেকে যত ইবলিসি কর্মকাণ্ড ডেলিভারি হয়। মানে আমি জামালপুরে একটা বয়ান করলাম, আমি এরকম পাইনি কোথাও। মেয়র, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মনে হয় 25টা অতিথি, আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ। কেন তা জানি না, ওনার মনে হয়েছে কেন একে ওয়াস, ও মনে করছে কানে হাত দিয়ে ওরে বাবার এসে টানিয়ে চলে যাবে, কাঁদবি, কিন্তু এ কেমন ওয়াস, এই কৌতূহল বশত ওনারা বসছেন, আলহামদুলিল্লাহ। তখন আমরা বক্তব্যের একটা পর্যায়ে, বক্তব্যের গতিতে আমরা বললাম মান করা বিল কুরআন বিল হারফ ফালাহু আশরু আমসালিহা। এই কোরআনের দাবি আল্লাহ আমাদেরকে বলতেছে, তুমি একটা হরফ উচ্চারণ করে আমি আল্লাহকে শোনাও, 10টা প্রতিদান তোমাকে দেব আমি। আর হুজুরের হাতে তো টাইম নাই, কাটি প্যাকেট করে নিরীহ বাস্তার গলায় ঝুলিয়ে দেশে চলে, দাদা 301 টাকা, 502 টাকা, 2 টাকাকে আবার তো চলতেছে। আবার কয় শনিবারে আসরের পরে আসেন, মাগরিবের পর 3 নিঃশ্বাস, এইটা করে দেবো না। ইবলিস কি গায়ে লেখা থাকে এটা বলতে চাচ্ছেন আপনি? মানে ওই বলা হলে তো কোরআন আবার আয়াত দেয়, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তাবিদের ব্যাপারী করে একটা আয়াত আছে, কি আল্লাহই তো বলতেছে এই কোরআন মাজিদকে আমি তোমাদের মুমিনদের জন্য শেফা করে দিলাম। আরে কানা হুজুর, কানা মুফতি শেফা করছে, আল্লাহ পড়ার ভিতরে মঙ্গল আছে কেন? সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ো, সূরা মুলক পড়ো, আয়াতুল কুরসি পড়ো, ইখলাস পড়ো, ফালাক নাস পড়ো, এই কথা বলে নাই আল্লাহ? তোমার কাটি প্যাকেট করে মঙ্গল নিতে বলছে। এই কোরআনের আয়াত পায়খানায় যাচ্ছে একটা লোক, আর তুমি মুক্তি বলতেছো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ছোট পাপ না বড় পাপ এটা? আচ্ছা, শিরিক এই শব্দটাই একটা ভয়ঙ্কর শব্দ, বিশ্বাস কি করেন আপনারা? যেই জিনিস ছাড়া মানুষের ঈমান সহজে কাটা যায় না। একটা লোক চুরি করে কিন্তু গুনাহ মনে করে করে, কথা বলে না দেখি। একটা লোক চুরি করে কোনোদিন নেকি মনে করে করে নাই। পৃথিবীর ইতিহাস সাক্ষী, হাজার খারাপ চোর হোক, ও জীবনে কোনদিন গর্ব করে বলে না অমকের বাড়ি থেকে আজকে চুরি করছি রে, কেউ ঠিক পায় নাই, আমি 10টা নেকি পাইছি আল্লাহর কাছে। কথা বোঝেন আমার থেকে? পৃথিবীর ইতিহাস সাক্ষী, অন্যায় ভাবে কোনো রাজাও কোনো প্রজার মুখে একটা থাপ্পড় দিয়ে বলে নাই যে আমি আমার এই প্রজার মুখে থাপ্পড় দিতে পেরে নিজেকে আমি 30টা নেকির মালিক করলাম।
অপরাধকে অপরাধী মনে করে, জেনা অপরাধ মনে করে, সমস্ত পাপকে লোকটা অপরাধ মনে করে, চুরি করে। চুরি এমন একটা কাজ বেশিরভাগ ক্ষেত্রে মানুষ হয়তো অভাবের কারণে হোক, স্বভাবের কারণে করে থাকে, তাই না? তবু লোকটা কিন্তু গুনাহকে গুনাই মনে করে, অন্তত নেকি আর মনে করে না। কিন্তু এই হুজুর আবার এত বড় পাপী, আবু দাউদের 20,335, আবু দাউদ 20,335। আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলতেছে আমার উম্মতের এই হুজুরদের মান আছে, কিন্তু এই হুজুর হলো কানা দাজ্জালের সাথে খারাপ। যদি না পান তো আমাকে ফোন টোন দিয়েন। আল্লাহ রাসূল বলতেছে আমার উম্মতের জন্য এই ভণ্ড হুজুরের চাইতে ভয়ের কোনো জিনিস আমি রেখেই গেলাম না। কি জিনিস? তাহলে একটু ভয়ের ব্যাপার না? তাহলে সমস্ত পাপকে মানুষ পাপ মনে করে। এখন অভাবে করুক, আর স্বভাবে করুক, আর রাগে করুক, আর অহংকারে করুক, আর ইবলিসের ধোকায় পড়ে করুক, আর ভাই ভাই দ্বন্দ্ব লেগে করুক, পাপটাকে পাপ মনে করেই করে। তওবা করার একটা সুযোগ থেকে গেল না? কথা তো বলে না দেখি। কারণ উনি তো অমুসলিম এখনো হইল না, পাপ করার কারণে লোকটা গুনাহগার হয়েছে, কবিরা গুনাহগার, কিন্তু অমুসলিম অন্তত হয় নাই। কিন্তু শিরিক যদি করে ফেলে একবার, তাহাজ্জুদ প্রতিদিন পরে, 5 ওয়াক্ত বহু দূরের কথা, কিসের কি বলেন আপনি? তাহাজ্জুদ পর্যন্ত মিস দেয় না লোকটা, একদিন চেতন মানে ভোর পর রাগ করতেছে, জাগিয়ে দিতে পারো নাই। আপনি কয়বার দরুদ পড়েন বলেন? কয়বার পড়েন আপনি? হাজার হাজার বার লোকটা দরুদ পড়ে, হাসবেন না? আপনি কয়বার জিকির করেন কিভাবে আপনি বলেন দেখি? এই লোকটা মানে হাজার হাজার বার জিকির করে, মানুষের কোনো কষ্ট দেয় না, বান্দার হক নষ্ট করে না, বিনয়ের সাথে রুমাল নিয়ে চলে রাস্তাঘাটে, সব দিক থেকে ভালো, কোনো ধরনের কোনো মানবিক দুর্বলতা লোকটার ভিতরে নাই। ইমানও টনটানা, মরার আগে খালি গলার সাথে এত তাবিজ নিয়ে মইল, ইমান কি অর্ধেক গেল না পুরাটা গেল? কঠিন জিনিস। এখানে তাহাজ্জুদের কোনো লাভ হচ্ছে না। শিরিক এমন একটা ভয়াবহ পাপ, এই পাপ করলে আর লা ইলাহা ইল্লাল্লাহ থাকে না, বাদ। তাহলে ছোট গুনাহ না বড় গুনাহ? আরে আপনি তাওহীদের উপরে থাকার পরেও তো রাত দিন আল্লাহকে বলা উচিত, আল্লাহ শিরিকের মতো ভয়াবহ পাপ থেকে আমাকে হেফাজত করো আল্লাহ, আল্লাহ বিদাতের মতো জঘন্য পাপ থেকে আমাকে বাঁচাও গো আল্লাহ, এই কথা বলা উচিত। কঠিন জিনিস, আমার অজান্তেও যেন কোনো শিরিক না হয়, বলেন আল্লাহুম্মা আমিন। এই জিনিস প্রচার করতেছে, এই জিনিসটার বীজ বপন করতেছে, এই জিনিসটা মানুষের ভিতর প্রচার করতেছে হিন্দুর ব্রাহ্মণ না মুসলমানের হুজুর? টাকা নিয়ে না টাকা ছাড়াই? সামান্য কিছু টাকা, এই কপাল। মানে আমাদের কি বলবো, কথা বলি একই কথা ডবল হয়। আমি কয়েকদিন আগে বললাম যে হুজুর আপনি অটো চালা খান, এই দায়িত্ব আপনি নিছেন কেন? মানুষের দায়িত্ব নিয়ে যদি আল্লাহর দিন বিক্রি করে খেতে হয়, এসব ঝামেলা বাদ দিয়ে অটো চালা খান। একদিন অটো চালালে প্যাডেলও মারা লাগে না আজকাল, কারণ ইলেকট্রিসিটি, এভাবে ধরে ঘোরাবেন, দিন শেষে আল্লাহ তাকেও 500-700 টাকা রুজি দেয়। মানুষের বাড়িতে ধান কাটেন, পাট কাটেন, মান যায় না, কারণ এগুলো একটাও হারাম কর্ম না, এগুলো হালাল কর্ম, নেক কর্ম। মানুষের বাড়িতে কামলা দেন, অসুবিধার কি আছে? আপনি তাবিজ বেঁচে খাচ্ছেন কেন? 3,000 টাকা 4,000 টাকার ইমামতি করতে যায়, কোরআন পড়ে আবার বক্সা দেয়, ডেলিভারি সিস্টেম বলে আছে ইসলামে, কত দুঃখের কথা। কুরিয়ার করে দিচ্ছে, মনে করেন ওই জায়গায় আপনি দাঁড়া আছেন, এই জায়গায় আমি বললাম যে সূরা বাকারা চলে যা, আর চলে গেল। মানে ওই মরা যার বাপ মরে গেছে, সে বলতেছে হুজুর একটা না আপনি 3টা খতম দেন, আমার খুব আশা 3টা দেন। মারা খালারা অনেক আশা করি ওরা 7টা পড়ছে, আর 3টা হলে 10টা পূরণ হয়। তখন উনি বলতেছে ওইভাবে তো সময় নাই, একটা পড়ি আর বাকি 2টি বক্সা দিচ্ছে, আগে পড়া আছে। মানে দুঃখ কোন জায়গায় রাখবেন কোন? তো তোর পড়া আছে তো এই লোকের লাভ কি? ডেলিভারি দিয়ে দিচ্ছে, ওই জায়গাতে টান্দি দিয়ে দিচ্ছে, মরে গেছে তাও দিয়ে দিচ্ছে। অথচ মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, শুধু 3টা জিনিস জারি থাকে। তার মধ্যে তুই আসলি কোন জায়গাতে? এরা তো ওয়ালাদুন সালিহুন, নেক বেটা বেটি, তারপরে ইলম রেখে গেছে কি, আর হলো মানুষের কল্যাণে ভালো নেক কর্ম করে গিয়েছে কি, সাদাকা জারিয়া। এর মধ্যে তোর বাড়ি হলো সেই দিনাজপুর, এই গ্রামের আর রাস্তাঘাটই তো তুই চিনিস না ভালো করে, আর 2 মাস তোর ইমামতির বয়স, সভাপতির মা মরে গেছে, তো তুই কাঁদিস কেমন যাতে? তার মানে 200 ধরে দিও। ওই লোকের 4টি ছেলে 5টা মেয়ে, একটা চোখে পানি নাই, আর 4 দিন আগে মরেছে, এখন এই হুজুর খালি কাঁদে। রাগ করতেছেন মনে আপনারা? তো বিষয়টা হলো যে ইসলামের ডেলিভারি সিস্টেম আছে নাই। ইসলাম আপনাকে নিজে সুন্দর হতে বলে, আলহামদুলিল্লাহ পড়েন না কেন? ইসলাম আপনাকে নিজে সুন্দর হতে বলে কেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইসলাম আপনাকে বলতেছে যারা পার্টিকুলারলি যে কেউ যদি ঈমান আনে, আমলে সলে করে, তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জান্নাতুল ফেরদাউস, 1 নম্বরটা।
খালিদিনা ফিহা, একদিন না দুই দিন না, চিরস্থায়ী। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তার মাথায় ঢুকবে না এখান থেকে বের হয়ে চলে যাই, বের হওয়ার ব্যবস্থা নাই। আলহামদুলিল্লাহ। অথচ আজকে ডেলিভারি হুজুর, এই কুরিয়ার সার্ভিসের হুজুররা কিভাবে দিনটাকে টুকরা টুকরা করে মানুষকে কোরআন থেকে দূরে করে দিচ্ছে। একজন কোরআনের অপমান করলো, নাউজুবিল্লাহ পড়ি, একজনের হাত থেকে কোরআন পড়ে গেলে হুজুর সেই কষ্ট পায়, খুব দুঃখ পায়। কিংবা একজন কোরআনকে ব্যঙ্গ করছে, হুজুর কত কষ্ট পাচ্ছে, হুজুর কাঁদে, মিছিল করে, ইমানের কারণে করে, খারাপ বলি না, ইমানের কারণে উনি দুঃখ পাইছে খুব। অথচ হুজুর জানেই না এর চাইতে কোরআনের অপমান আর কি আছে, যে আল্লাহ বলতেছে এক আর আমি বাই করলাম আর এক। আল্লাহ বলতেছে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর আমি আল্লাহই যদি কারো হেদায়েত না দেই, তার ওলি মুরশিদ কিসের? কিছুই নাই। বুঝছেন নাকি? এই জায়গা তিন টানি বাই করে নিয়ে আসে, এই দেখো এই দেখো এই দেখো পীর পাইছি খুঁজি, এ যে মুরশিদের কথা কয়েছে আল্লাহ, কথা বোঝে না। আমি একটা মাহফিলে, ওই আপনারা শব্দটা বলি, আপনারা ঠান্ডা হুজুর চেনেন না? সব ঠিক আছে তার কাছে। এরকম একটা হুজুর মাহফিলের সভাপতি, আমি ওয়াজ করতেছি, ওয়াজের মাঝখানে আমার ওয়াজ থামাই দিয়ে বলতেছে যে আলহামদুলিল্লাহ আপনি কোরআন এবং সহিহ হাদিস থেকে ওয়াজ করতেছেন, এ ব্যাপারে আমাদের কোনো ডাউট নাই, কিন্তু একটা কথা বলি, আপনি পীর সাহেবকে ঠাকুর কেন বলতেছেন? কথা বোঝেন না দেখি। আপনি পীর সাহেবকে যদি ঠাকুর বলেন, তাহলে হক্কানি পীরকে অপমান করা হয়। ওরা আবার পীরের দুই ভাগ করছে, কিন্তু বেদাত ভাঙছে দুই ভাগে, হাসানা সাইয়া, হারামকে টানি দুই ভাগ করছে, মাকরু তাহারিমি মাকরু তানজি, এই জায়গা আবার বানাইছে হলে হক্কানি পীর। আমরা সব পীরের বিরোধিতা করি না, হক্কানি পীরের বিরোধিতা করি না। শুনছেন তো? বলতেছে যে এইভাবে ঠাকুর বলাটা তো ঠিক না। তা আমি বললাম যে আমি তো তার সম্মান দিয়ে কথা বললাম আরো আপনার চাইতে। কেন? কারণ ঠাকুর কোন ভাষা বলেন তো দেখি? ঠাকুরটা বাংলা ভাষা না, বোঝে না? ঠাকুর বাংলা ভাষা শব্দ না। আপনার পীর তো বাংলায় বানানি হয় না, আরবিতে বানানি হয় না, তা আমারই কিছু না। আর এক দেশ টানি নিয়ে এসে আপনি নাম দিচ্ছেন পীর, কোরআনে আরবিতে এরকম শব্দই ঢোকে নাই, বানানো হয় না, অন্তত আমার মাতৃভাষায় ঠাকুরটা তো হয়। বুঝছেন না মনে হয়? শব্দ চয়ন একটা মারাত্মক জিনিস। মানুষের মুখের একটা শব্দ লোকটা মুশরিক হওয়ার জন্য যথেষ্ট হতে পারে। মানুষের জবানের একটা কথা, আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কোন মানুষের যদি শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে যদি লোকটা মৃত্যুবরণ করতে পারে তো জান্নাতে যাবে ইনশাআল্লাহ। জবানের দাম নাই কে বলছে আপনাকে? জবানের অবশ্যই দাম আছে। একটা কথায় আবার মানুষ ঈমান হারা হয়ে যায়, হয় কিনা? হতে পারে কিনা? শিরিক করে ফেললো। বৃষ্টি আসতেছে, উনি বৃষ্টিকে কুলক্ষণ মনে করে গালি দিয়ে দিল, তা শিরিক হলো না? আমাদের দেশে এরকম আছে, ধান রোদে দেশে বৃষ্টি আছে, মরার বৃষ্টি আর টাইম পেল না। কে রে বাবা, তুই গালি দিলি কার কাছে? কার নিয়ন্ত্রণে বৃষ্টিটা বোঝা যায় না? ওয়া ইউনাজ্জিলুল গায়স, সূরা লুকমান, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের অবস্থা, বৃষ্টি কখন কোন জায়গা দেবে, এটাকে মাখলুকের দায়িত্ব না খালেকের দায়িত্ব? তাহলে বৃষ্টি আসি তোমার ধান ভিজে গেল, তুমি গালিটা দিলে কাকে? বুঝতেছেন না মনে হয়? না, একদিনে সব ওয়াজ করলে হবে না। বাজে গেছে মেলা, দেখি কত বাজে, এটা তো দেখা যাচ্ছে না, এইটাতে দেখতেছি 11:35 বাজে। তা আমাদের এক ভাই আমার কাছে এইগুলো দিল, তা আমার মনে হয় যে প্রত্যেকটার পিছনে 2-3 মিনিট করে সময় দিলে বহু অজানা জিনিস জানাও হয়, সময়ও লাগে। একটা বিষয় আলহামদুলিল্লাহ বুঝছি না, হয়তো কবেনি, সাধারণ ওয়াজের চাইতে প্রশ্ন উত্তরের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। তা আমরা একটু দেখি কি ধরনের প্রশ্ন আছে, আদৌ এটার থেকে আমাদের কোনো শিক্ষা আছে কিনা, এটার দ্বারা কোনো কল্যাণ আছে কিনা, কোনো হেদায়েতের কোনো কথা আছে কিনা। ইনশাআল্লাহ আমাদের এলাকায় মহিলা ইজতেমা হয়। আমার প্রশ্ন, মহিলারা কি গ্রামে গ্রামে তাবলীগ ইজতেমা করতে পারবে? এই গ্রামের জন্য মনে হয় এই প্রশ্নের উত্তর দেওয়া খুব একটা কঠিন না, আলহামদুলিল্লাহ। কারণ কেউ না কেউ তো হকের উপরে আছে, আলহামদুলিল্লাহ। হাদিসটা আছে সহিহ মুসলিম 4844, হাদিসের রাবি হলো সাওবান রাদিয়াল্লাহু আনহু, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আল্লাহর রাসূল বলতেছে, পরিস্থিতি যতই খারাপ হোক আমার উম্মতের একদল সর্বদা হকের উপরে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের থেকে দূর থেকে কোনো ক্ষতি করতে তাদের পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আর 4845 নম্বর সহিহ মুসলিমে শেষের শব্দ আবার আছে হলো ওয়া হুম যাহিরুন। আর একদিন 2 দিন না, বিজয়ী অবস্থায় তারা আল্লাহর সামনে উঠবে। এরকম হকের উপরে তো আছে কেউ না কেউ, আমি নাই বলে কি দুনিয়ায় কেউ নাই? তা আলহামদুলিল্লাহ এই গ্রামের মানুষ, এই মহল্লার মানুষ
আপনারা 70 দিন মানার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ। না হলে আমার উপর রাগ করে উঠে চলে যেতেন যে কথাগুলো আমি বললাম। আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আমার মনে হয়, আলহামদুলিল্লাহ। দিনকে ভালোবাসেন, সত্য কথা বলতেছি। এইভাবে গ্রাম গ্রাম মহল্লা ভিত্তিক জায়গায় জায়গায় মহিলা ইজতেমা করা, মহিলা তাবলিগ জামাতে যাওয়ার কোনো বিধান 1450 বছরের ইতিহাসে ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। বুঝছেন নাকি? এক কথায় শেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা বিদ্যান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রয়েছেন। একদিনও আল্লাহ রাসূল বলে নাই যে তুমি এই মহিলা সেকশনটা কভার করো, আমি পুরুষদের বিষয়টা দেখতেছি, একই সাথে 2 দাওয়াত হয়ে যাক। আপনি যদি মনে করেন এই মৌখারা গ্রামের মানুষ ওই আরেক দেশে গেলে কত দিনের উপকারী হয়, আল্লাহ রাসূল কেন এটা মনে করে নাই? তার মানে ওহির বাইরে তো তিনি চলতে পারেন না। অর্ডার যদি থাকতেন অবশ্যই তিনি দায়িত্ব দিয়ে মহিলাদের একটা ব্যবস্থা করতেন, তাই না? যেহেতু ব্যবস্থা নাই, তাহলে এই মহিলা মাহফিল আপনারা ত্যাগ করবেন। ঠিক আছে কথা? রাগারাগি না, গালাগালি না। তারা না বুঝে, আমাদের মা বোনরা সহজ সরল মানুষ, বিনয়ের সাথে তাদেরকে বোঝান যে না, আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা পুরুষরা তোমাদেরকে শেখাবো, দিন ধর্ম আমাদের থেকে তোমরা জানবে, কিন্তু তোমরা শিক্ষা দিতে কোনো জায়গায় চলে যাবে, এইটা ইসলাম সমর্থন করে না। মা ফাতেমার গোপন ইবাদত একজন দেখে ফেলায়, তিনি তার নামে বদদোয়া করেছিল, পরের প্রমাণ হলো তিনি হাসান হোসেন, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে এরকম আমি শুনছিলাম জারি গান শুনছেন নাকি? জারিটা শুরু হচ্ছিল যে ফাতেমার নিগুর তথ্য আলী জানে না, ওর বাপ জানে, মানে এরকম ছিল। কিন্তু এরকম আমি শুনছি। সেখানে বলা হচ্ছিল যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, প্রশ্ন তো শুরুতেই তো আপনি ভুল করেছেন, মা ফাতেমা আপনি বলতে পারেন না কেন? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা হলো আমাদের মা। কথা বোঝেন নাই? তার মেয়ে আমাদের মা না, এটা প্রশ্নটা ভুল করেছেন। আপনি ভালো উদ্দেশ্যে লিখছেন, কিন্তু এটা ভুল। মা ফাতেমা শব্দটা ঠিক নয়, তিনি আমাদের দিনী বোন, এটা বলতে পারেন আপনি, অথবা সরাসরি বলতে পারেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। কথা বুঝছেন নাকি? এখন তার ব্যাপারে একটা কথা প্রসিদ্ধ ছিল, এখন অনেকটা কেটে গেছে, যে তিনি এমন মারেফতের সাগরে ডুবে যেত, এমন গোপন ইবাদত করত, তার স্বামী আলী পর্যন্ত ঠিক পায়নি, এত গোপন ইবাদত তিনি করত। হঠাৎ কি মনে করে তার পিছন থেকে হাসান হোসাইন দরজা খুলে মায়ের এই গোপন ইবাদতটা দেখে ফেলছে। তখন মা পিছনে না ঘুরে সামনে থেকে বলছে, কে রে, আমার এই গোপন ইবাদত কে দেখলো? একজন সে যেন বিষ খায়, সে যেন বিভিন্ন হত্যা করে যেন তার মৃত্যু হয়, এরকম একটা অভিশাপ করে। সেই ওই তো দেখ, আচ্ছা মাশাআল্লাহ, জহরে কহরে নাকি? এই তো প্রশ্ন যে করছে সে তার জ্ঞান আছে, কিন্তু আপনাদেরকে গালি দেওয়ার জন্য করে নাই। তখন নাকি ফাতেমা বলছিল যে জহরে কহরে মৃত্যু হোক। তাহলে একজনের কহরে হচ্ছে কারবালার মাঠে, আর একজনের জহরে হচ্ছে হলো বিষ পানে। নাউজুবিল্লাহ পড়লেন না? তাহলে আল্লাহর রাসূলের মেয়েকে নিয়ে এইরকম কটূক্তি করা, এইভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা, এইভাবে মিথ্যা অপবাদ দেওয়া, এটা কি ছোট পাপ না বড় পাপ? এটা কারা করে জানেন? ওই মনসের পাগলের জাত গোষ্ঠী, যারা ল্যাংটার ভিতরে জিনিস খুঁজে পায়। কথা বুঝেন নেই? যারা ধর্মটাকে ভান্ডার কেন্দ্রিক চালাতে চায়, যারা ধর্মটাকে রশি কেন্দ্রিক চালাতে চায়, তারা মনে করে যে কি কথা, বাহ কি মারেফতের সাগরে গেছে ফাতেমা, হাসান হোসেন দেখে একটা কাম। নাউজুবিল্লাহ, এটা লজ্জার কথা বলতেও খারাপই লাগলো। আল্লাহ তুমি হেফাজত করে এই সমস্ত নোংরা কথা থেকে, আল্লাহুম্মা আমিন। বেশিরভাগ কওমি দেওবন্দ মাদ্রাসায় 5 কল্লি টুপি না পরলে তাকে বের করে দেয়। আমার প্রশ্ন, এভাবে বাড়াবাড়ি করা কতটুকু যুক্তিযুক্ত? কথা কি বুঝছেন? এখন প্রশ্ন যা আছে হুবহু তাই তো পড়বো, আমি তো বাড়তে বানানে আসতে পারি না, কি বলেন? তো বের করে দেয় কিনা তা দেখছেন তো, বের করে দেশে। এখন সবই খালি ধরা পড়লেই কাজ এটা হলো বিচ্ছিন্ন ঘটনা নাকি? পিছনে যে আলেম ওলামা আছে শুনে দেখেন। আপনার ছেলে ভর্তি করেন, কলিটা খুলে খালি আমার মতো গোল টুপি মাথায় দেন, 3 মিনিট টিকতে পারে, ঘাট ধরে বাড়ি ফেলে দিবি। কি বলেন আপনি? বুঝলাম না। কেউ আবার ঠান্ডা লোক আছে বলতেছে যে না, এটা হলো ইউনিফর্ম, এটা হলো একটা ইউনিফর্ম মাদ্রাসা, তোমার ইউনিফর্মের এত দাম, এর বাইরে তোমার আর কিছুই নাই। আমার কিন্তু 2টা গোল জামা আছে গলা ছাড়া, তা আমি ওই বলি, কথাটা রাগ করুন না তো, বরিশাল বাকেরগঞ্জ নাম শুনেছেন? হ্যাঁ, কি কয় এই জায়গাতে শুনছেন নাকি? সে বরিশাল বাকেরগঞ্জ, ওখানে হলেন বহু নদী আছে, ছোট ছোট ছোট, একটু পরপর আবার নদী, একটু পরপর নদী আছে, সিরিয়াস। সেখানে যাচ্ছে, একটা নদীতে পার হচ্ছে, আমার পাশে একটা হুজুর লেভেলে, বোঝাতে যাচ্ছি হারা দেখে, মানে তা আমাকে দেখে গলা ধরে আমাকে জড়া ধরছে, ধরি পকেটের পান দায়ী করি, পান দিবে চায়, পান। হ্যাঁ, আমি তো পান খাবো না। তার মানে ও ডিসিশন নিয়ে ফেলছে আমি হলে সারসিনার লোক।
ও একবারে পুরা সিদ্ধান্ত নিয়ে ফেলছে, কারণ হলে এই জামার হেনে কলার নাই, কথা বোঝেন নাই। তারপরে তেনার টুপি মাথায় দিছি, এখন ও ধোকা খায় গেছে। ও করছে যে আমি তো পাইছি আমার মুরিদ ভাই, পীর ভাই, ও নিশ্চিত একদম পুরা ডিসিশন নিয়ে ফেলছে আমি হলো সরসিনার মুরিদ। তো পরে বলতেছি যে আমার পরিচয় নিচ্ছে, তা আমি আর অন্য কিছু না বলে খালি বললাম যে আমি ঢাকা উত্তরা থেকে আসলাম, এখানে একটা মাহফিল আছে, সেখানে আমি যাব, তা আপনার পরিচয়টা যদি একটু বলতেন। তা পরিচয় মানুষ দেয়, আমার নাম অমুক, আমার বাড়ি অমুক, আমার বাপের নাম, অথবা আমি অমুক জায়গা আছি। এ আবার কোন জাতি, আমার কাঁধে হাত দিয়ে কাঁদিয়ে দিয়ে করছে আমি কেবলাজানের দরবারে 26 বছর আছি, দোয়া করবেন। কসম, এই দুটা সাক্ষী আছে আমাদের পাশে গ্রামে। আমি এটা লজ্জায় মরি যে কয় কিরে, আমাকে জোরাজোরি কাঁদতেছে আর বলতেছে দোয়া করবেন। আমি আর 26 বছর বাবা জানের কেবলাজানের কদম মোবারকে আসি, দরবারে আসি। কি করেন আপনি? বলে যে আমি একটা কামিল মাদ্রাসার, খেলা কথা মনে করবেন, একটা কামিল মাদ্রাসার আমি একজন মুহাদ্দিস ছিলাম। একটা কামিল মাদ্রাসায় আমি হাদিস পড়াতাম, আরবি পড়াতাম। আমি চাকরি ছেড়ে দিয়ে এখন কেবলাজানের দরবারে সময় দেই। এমনি অন্য কারণে চাকরি ছাড়ছি, কিন্তু এখন এই সময় দিচ্ছি। তো আসতে দেখা করবেন না যাওয়ার পথে দেখা করে গেছেন? হ্যাঁ, কয় কিরে। পরে আমি উনি বলতে 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 ও তো বাবা যা পাইছে আর কি সারে, ওই পীর ভাই আমি গলা নাই জামার, ও বহু কিছু বলতে 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 যখন শেষে থামলো, তখন বললো যে আচ্ছা আপনি কিছু বলতেছেন না কেন, আপনি কি বুঝলেন আমার কথায়? আমি বললাম আমি এইটা বুঝলাম, ইবলিস শয়তান তোমার সহি পিশাব করে দিয়েছে। আল্লাহর কসম আমি তাই বলছি যে আমি নিশ্চিত দেখতেছি আপনার চোখে মুখে ইবলিস শয়তান পেশাব করে দিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমি বললাম যে মাশাআল্লাহ, আপনার মতো লোক দুনিয়াতে না থাকলে তো কোরআন মাজিদের এই আয়াতগুলোর বাস্তবতা আমরা বুঝতেই পারতাম না। কত বড় নোংরা চিন্তা আপনার টাইটেল পাস মাওলানা, এমনিতেই আল্লাহ আপনার একটা মর্যাদা দিয়েছে, আপনি কোরআনে হাফেজ আলেম মানুষ, আবার আমার ঠাকুরের কাছে পড়ে আছেন। তাও আবার আত্মতৃপ্তি হয়ে বলতেছে দোয়া করবেন। কি দোয়া করবো আমি? পরে ওই একজন ঠিক সব জায়গা তো ঘটে এরকম, যেখানেই যাই আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ দিয়ে সব জায়গা পৌঁছে যাচ্ছে। তার প্রমাণ বাংলাদেশের এমন কোনো বাজার নাই যেখানে 20টা দোকান আছে, সেখানে আমরা 2-4 মিনিটের জন্য নামলে কোনো না কোনো দোকানদার, কোনো না কোনো লোক এসে বলবে না এই লোকটাকে দেখছি কোথায় জানো, আপনার বয়ানটা শুনি, অহংকার না। আলহামদুলিল্লাহ, এটাই প্রমাণ করে মানুষ এই বিদাত কুসংস্কার থেকে, কিসসা কাহিনী থেকে ফিরে সত্যটা মানার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, হারাম জিনিসের কোনো দোয়া হয় না, মনে রাখবেন। নতুন সিনেমা উদ্বোধন করার জন্য হুজুর নিয়ে এসে দোয়া করা, ও ব্যাপারে কথা বললে খালি হাসবেন না, এত হাসার দরকার নাই। ফালিয়াদহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। ধরেন আমার মোবাইলে মেয়েদের অশ্লীল ছবিও আছে, আবার কোরআন মাজিদের অ্যাপও আছে। এমত অবস্থায় মোবাইলটি পকেটে রেখে নামাজ হবে কিনা, বা টয়লেটে ওই কোরআনওয়ালা মোবাইল নিয়ে যাওয়া যাবে কিনা জানার দরকার আছে কিনা? এরকম শোনার স্বাদ আমাদের এখানে বহু আছে। মোবাইলে গানও আছে, আবার কোরআন মাজিদের অ্যাপ আছে, হাদিসের বহু দোয়া আছে নাকি? আছে। তো এখন প্রথম প্রশ্ন করছে যে এইটা নিয়ে নামাজ পড়া যাবে কিনা। যে নামাজ পড়তে কোনো দোষের কিছু নাই। কেন? একটা পাপের সাথে আর একটা আপনার প্রশ্ন ভালো হয় নাই, কারণ পাপটাকে পাপ, ওটাই তো কোনো সম্পর্ক নাই। কিন্তু কোনো হালাল কর্মকে সেটা নিষেধ করে দিতে হবে না। আপনি সলাৎ পড়বেন, তবে সলাতে এটা ছবি মূর্তি রাখার মতো কোনো পাপী আপনি হবেন না। কারণ এই মোবাইলটা কিন্তু আপনি না চাইলে একা একা কোরআন মাজিদ বের হয় না, এটা হাইড অবস্থায় থাকে। এই কোরআন আর এইরকম লিখিত বই আকারের কোরআন এক না। মোবাইলে থাকা ছবি আর বাড়িতে টাঙানো ছবি কিন্তু এক না, বোঝা যাচ্ছে না? কারণ এইটা আপনি না চাইলে একা একা বের হয় না। এই জন্য এইরকম কোরআন মাজিদের নিয়ে বাথরুমে যাওয়া, সালাত আদায় করা কোনো দোষের কিছু নাই। প্রথম কথা, আপনি অশ্লীল জিনিস থেকে আল্লাহ যেন আপনাকে মুক্তি দেন, আপনি ফিরান, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর কথা, বাথরুমে গেলে সমস্যা নাই। এখন আমার 3 নম্বর প্রশ্ন, বাথরুমের এই 5টা মিনিট মোবাইল না আনে গেলে হয় না? এই সময় আপনার এত ইমার্জেন্সি দরকার থাকে, মোবাইলটা রেখে দেন। যদি অনেকের পরেও যায় বাথরুমে নাকি, গোপনে হয়তো বাম হাত দিয়ে টাইলে চলতেওছে, নাউজুবিল্লাহ, এই কাজ করবেন না। বাথরুমে মোবাইল নিয়ে যাবেন কেন? আল্লাহ তুমি হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। এই দেখেন, ওয়াজ করতে করতে শেখা দেওয়া লাগে না, মিলে গেছে। আলিফ লাম মিমের অর্থ কি আমরা জানি। আলিফে আল্লাহ, লামে ফাতেমা।